হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন। জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার রেজাল্ট কিন্তু দিয়ে দিয়েছে। যে সমস্ত স্টুডেন্ট 2024-এর সেশনের জন্য প্রবেশিকা পরীক্ষা দিয়েছিলে, অর্থাৎ যাদের প্রবেশিকা পরীক্ষা হয়েছে 2024-এর জানুয়ারির 20 তারিখ এবং 2023-এর 4 নভেম্বর, তাদের কিন্তু রেজাল্ট আউট হয়ে গেছে। এবার এই রেজাল্ট আউট তো হলো, যে সমস্ত স্টুডেন্ট সিলেক্টেড হয়ে গেছে তাদের তো একটা হলো, যাদের সিলেকশন হয়নি তারা কি করবে? আচ্ছা, যে সমস্ত স্টুডেন্ট সিলেক্ট হয়ে গেছে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, মানে তারা কিন্তু এখনো পর্যন্ত নবোদয়ে প্রবেশিকা পরীক্ষার মানে প্রবেশ করার সুযোগ কিন্তু পাওনি। কখন সুযোগ পাবে? যখন কমপ্লিটলি ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে, কোনো ডকুমেন্টে তোমাদের আটকাবে না, দেন তখন কিন্তু নবোদয়ে পড়ার সুযোগটা পাবে। এবার তার উপরে ডিটেলস কী কী ডকুমেন্ট লাগবে তার উপর ডিটেলস আমরা ভিডিও বানিয়ে ফেলেছি। যারা দেখোনি, উপরে আই বাটনে পেয়ে যাবে, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে বা আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল আছে, দেখে নিতে পারো। ঠিক আছে, দিয়ে দেবো লিঙ্ক, দেখে নেবে। এবার যারা সিলেক্ট হওনি তারা কি নবোদয় পড়ার সুযোগ আর পাবে না? এটা কিন্তু একদমই ভুল কথা। এখনো পর্যন্ত তোমার কিন্তু সুযোগ আছে নবোদয় এন্ট্রান্স এক্সামের যে রেজাল্ট, সেখানে তোমার নামটা নিয়ে আসা, মানে রেজাল্টে তুমি পাস করার, নবোদয় যে সিলেকশন প্রসেস ছিল সেটাতে এন্ট্রি করার। দেখো, এখানে একজন স্টুডেন্ট যার রোল নাম্বার, ডেট অফ বার্থ দিয়েছি, তাকে এখানে দেখিয়েছে সরি ইউ আর নট কনসিডার ফর অ্যাডমিশন ইন মেন সিলেকশন লিস্ট, এটা কিন্তু তার দেখিয়েছে। এবার যাদের এটা দেখাচ্ছে তারা কি করবে? তাদের কিন্তু এখনো সুযোগ আছে, তারা নবোদয় প্রবেশিকা পরীক্ষা, নবোদয়ে পড়ার সুযোগটা পেতে পারে। তো কিভাবে সেটা দেখাবো প্রমাণ সহ, যে আমি আমার মতো করে বলছি এটা একদমই নয়, প্রমাণ সহ দেখাবো। তো এই রকম যে সমস্ত স্টুডেন্টের দেখাচ্ছে, তার মধ্যে যদি তুমি হয়ে থাকো, তার মধ্যে যদি আপনার ছেলে মেয়ে হয়ে থাকে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে চলে আসবেন নোটিফিকেশান, এই নোটিফিকেশানটা পেয়ে যাবেন নবোদয়ের অফিসিয়াল ওয়েবসাইটে। যদি আমি নবোদয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আসি, তো NAVODAYA নবোদয় বিদ্যালয় যদি আমি সার্চ করি, তো আমাকে পপ আপ দেখিয়ে দেবেন, সমস্ত ওয়েবসাইট দেখিয়ে দেবে। তো প্রথম দেখো navodaya.gov.in, এই যে ওয়েবসাইটটা আছে এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর তোমাকে নিয়ে যাবে নোটিফিকেশন সেকশন থেকে। নোটিফিকেশন সেকশন থেকে কিন্তু দেখতে পারো, এখান থেকে এসে তোমার অ্যাডমিশন, দেন নোটিফিকেশনে আসলে নোটিফিকেশানে এসে ক্লাস 6 এর নোটিফিকেশানটা দেখতে হবে। দেখো ক্লাস 6 এর নোটিফিকেশান কোথায় আছে? এখানে আছে রেজাল্ট চেকের, তাহলে এখানে নয়। ডাউনলোড ফর দ্য 9th-এর ক্ষেত্রে এটা 11th-এরটা বলেছে, তাহলে 6 এর অ্যাডমিশনটা দেখতে হবে, তাহলে এখানে নোটিফিকেশান দেখবে লাস্ট যে নোটিফিকেশান ছিল। দেন 6 এর যদি আমরা দেখতে চাই, তাহলে 2 নম্বর স্লাইডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। দেন 3rd নাম্বার স্লাইডে যদি আসি, 3rd নাম্বার স্লাইডেও কিন্তু দেখা যাচ্ছে না। এখানে এই জায়গাটা পেয়েছি, তাহলে এখান থেকে আমরা এই যে যাই, এই যে দেখতে পাচ্ছ এইখান থেকে এই যে লিঙ্কটা ক্রিয়েট হচ্ছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমাদের খুঁজতে হবে না। এখানে এসে কিন্তু প্রসপেক্টাস ডাউনলোড করে যে ক্লিক হেয়ার টু ভিউ প্রসপেক্টাস, এখান থেকে কিন্তু তোমার যে মিডিয়ামে দরকার, বাংলা হলে বাংলা, ইংলিশ হলে ইংলিশ, এই মিডিয়ামে কিন্তু পেয়ে যাবে। এবার এইভাবে তোমরা দেখে নিতে পারো। আমি দেখাবো যে নোটিফিকেশান যেটা আছে, সেই নোটিফিকেশানে কোথায় লেখা আছে। তো চলে আসবো, যদি বাংলা নোটিফিকেশানে আসো তাহলে 5 নাম্বার পেজ, 5 নাম্বার পেজে চলে আসবে। আর যদি ইংলিশ দেখো তাহলে 8 নাম্বার পেজে চলে আসবে। 8 নাম্বার পেজে কিন্তু লেখা আছে। এবার যে সমস্ত স্টুডেন্টের এই যে দেখালো, আমি কি দেখাচ্ছিলাম, এই যে দেখাচ্ছে যে সরি ইউ আর নট কনসিডার ফর এ অ্যাডমিশন ইন মেন সিলেকশন লিস্ট, যদি এই রকম তোমাকে দেখায়, তাহলে ফার্স্ট তোমাকে চলে আসতে হবে এই জায়গাতে, এবং নাম্বারটা হচ্ছে 3.10। আমি 3.10-এ দেখাবো, ঠিক আছে? যে 3.10 বাংলা মিডিয়ামদের জন্য দেখাচ্ছি, বাংলা ল্যাঙ্গুয়েজটা খুব একটা সুবিধার নয়, দেখো এখানে দেওয়া, এর জন্য ইংলিশটা দেখাবো। অপেক্ষা তালিকা প্রকাশের সহ সম্পূর্ণ ভর্তির প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে 31শে ডিসেম্বর 2024। অপেক্ষা তালিকা মানে ওয়েটিং লিস্ট, ঠিক আছে? অপেক্ষা তালিকা মানে ওয়েটিং লিস্ট প্রকাশন হবে, ভর্তির সম্পূর্ণ প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে, মানে ওয়েটিং লিস্ট বেরিয়ে তারপর প্রক্রিয়া কমপ্লিটলি বন্ধ হয়ে যাবে। 2024-25-এর সেশনে যারা ভর্তি হবে তাদের সম্পূর্ণভাবে পোর্টাল বন্ধ হয়ে যাবে, আর কোনো রকমভাবে কোনো স্টুডেন্ট ভর্তি হতে পারবে না। তো তার কথা বলছে 31শে ডিসেম্বর। যাই হোক, যদি কোনো কারণ থাকে, তার সংশোধন করার প্রকাশনিক অধিকার রয়েছে যে NVST, যখন নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্ট, নবোদয় বিদ্যালয় সিলেকশন সমিতি আর কি, নবোদয় বিদ্যালয় সমিতি আর কি, নবোদয় বিদ্যালয় সমিতি এর
তাহলে এর অর্থ এটাই বোঝাচ্ছে যে 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু ওয়েটিং লিস্ট প্রকাশিত হয়ে যাবে, যা ভর্তি হওয়ার সেটা কিন্তু হয়ে যাবে। দেখো এখানে বলেছে দ্য এন্টার অ্যাডমিশন প্রসেস, সম্পূর্ণ অ্যাডমিশন প্রসেস ইনক্লুডিং রিলিজড ওয়েটিং লিস্ট, মানে ওয়েটিং লিস্টও এর মধ্যে ইনক্লুড আছে, সম্পূর্ণ প্রসেস উইল বি ক্লোজড বাই 31শে ডিসেম্বর 2024, এর মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তার মানে যারা ওয়েটিং লিস্টের জন্য ওয়েট করবে তারা কিন্তু এই ডিসেম্বর 2024, 31শে ডিসেম্বর 2024 এর মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে, এটা কিন্তু বলেছে ডিসেম্বর 2024, এর পরবর্তীতে আর যাবে না। তার মানে আমরা তোমাদের বলছিলাম যে 30 থেকে 45 দিন, হ্যাঁ এটা তোমরা ধরতে পারে, বেশিও লাগতে পারে। এবার যদি 30 থেকে 45 দিন কি হিসাবে আমরা বললাম, দেখো মোটামুটি ফার্স্ট যে লিস্টটা বেরিয়েছে সেই লিস্ট এর অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হতে হতে মোটামুটি 30 থেকে 45 দিন লেগে যাবে। ফার্স্ট লিস্ট, দেন ডকুমেন্ট ভেরিফিকেশন, তাদের কমপ্লিট অ্যাডমিশন প্রসেস হতে হতে 30 থেকে 45 দিন লেগে যাবে। এবার যেহেতু এর মধ্যে ভোট পড়ে যাচ্ছে, দেন আরও ডিলে হতে পারে। তো এই কারণের জন্য মোটামুটি করে 31শে ডিসেম্বর 2024 এর মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে যা সেকেন্ড লিস্ট, এর পরবর্তী ফার্স্ট লিস্ট বেরিয়েছে, দেন সেকেন্ড লিস্ট বেরোবে বা থার্ড লিস্ট যদি বেরায় তো সেক্ষেত্রে এটা হবে। সেই ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট কীভাবে বেরায়, 80টা সিট বা 40টা সিট মনে করো, 80 বা 40টা যেখানে যে সিট আছে, যেমন 40টা সিট সাউথ 24 পরগনা আছে, হাওড়াতে আছে, এই সমস্ত জায়গাগুলোতে কি হবে, 80টা সিটের মধ্যে অনেক স্টুডেন্ট ডকুমেন্ট, প্রপার ডকুমেন্ট দেখাতে পারে না, আবার সেই ডকুমেন্ট এসে দাঁড়ালো। আমরা অলরেডি ডকুমেন্টের ভিডিও বানিয়েছি, যারা দেখোনি দেখে নেবে, ভীষণ কাজে লাগবে। কি কি ডকুমেন্ট তোমাকে সাবমিট করতে হতে পারে সেই সমস্ত বিষয়ে আলোচনা করেছি, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। তো সেই ডকুমেন্টগুলো যারা দেখাতে পারবে না তাদের সেই জায়গাটা কি ফাঁকা হয়ে যাবে, সেই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। এবার সেই জায়গাটা পূরণের জন্য সেকেন্ড লিস্টে বেরাবে, সেকেন্ড লিস্ট ভর্তি হবে। এবার আমরা দেখেছি মোটামুটি করে 80টা সিটের মধ্যে 20 থেকে 25 জন, অন অ্যান অ্যাভারেজ এটা আপ ডাউন হয়, 20 থেকে 25 জন স্টুডেন্ট প্রত্যেক বছর সেম জেলাতে যে ইস্যুটা হয় সেই ইস্যুটাতে আটকেছে, ক্লাস 3-4 এর ডকুমেন্টস ঠিকভাবে দেখাতে পারেনি, বা ইনফরমেশন ভুল দিয়েছিল, তার কোনো ডকুমেন্টই তার কাছে নেই। তো এই রকম যে সমস্যাগুলো, তার জন্য তার কিন্তু নাম ক্যান্সেল হতে পারে। এবার যখন ক্যান্সেল হবে সেই জায়গাটা পূরণের জন্য সেকেন্ড লিস্ট বেরাবে। এবার সেকেন্ড লিস্টেও যে কটা সিট ফাঁকা থাকবে, 20টা বা 25টা বা তার বেশি বা তার কম, যদি সেই সিট পূরণ না হয় তখন থার্ড লিস্টটা বেরোবে। এবার এটার একটা প্রসেস আছে, অনেকে ফোন করবে স্যার কতদিন সময় লাগবে, তো একটা প্রসেস হবে, সেই প্রসেসটা কমপ্লিট হতে যা টাইম লাগবে সেই টাইমটা। তবে অনুমান করা হচ্ছে, আমরা দেখেছি বিগত বছরগুলো, প্রিভিয়াস ইয়ারগুলোতে যে 30 থেকে 45 দিনের মধ্যে সেকেন্ড লিস্ট বেরিয়ে যায়, দেন তারপরে যদি সিট থাকে তারপরে থার্ড লিস্ট সেম ভাবে 30 থেকে 45 দিন। এবার এর মধ্যে যদি ভোট পড়ে আরো ডিলে হতে পারে। তাহলে আই থিঙ্ক তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো যে তুমি নবোদয়ে চান্স, মানে কি তোমার এসছে এই রকম স্ট্যাটাস যে তোমার এসে সরি ইউ আর নট কনসিডার ফর অ্যাডমিশন মেইন সিলেকশন লিস্ট, এরকম যদি আসে কোনো ঘাবড়ানোর কিছুই নেই, সেকেন্ড লিস্টে আসতে পারে। আমরা দেখেছি অনেক স্টুডেন্টের কিন্তু এসেছে, তোমারও আসতে পারে। দেন ওয়েট করে থাকো, অ্যান্ড থার্ড লিস্টও কিন্তু ওয়েট করে থাকা মানে হচ্ছে যে পড়াশোনা বন্ধ করে দিলাম এটা কিন্তু নয়, তোমার পড়াশোনাটাকে চালিয়ে যাও, কিন্তু নবোদয়ের রেজাল্টের জন্য ওয়েট করো সেকেন্ড লিস্ট। এবার কিভাবে জানবে সেকেন্ড লিস্ট, আচ্ছা প্রসেসটা একটু বলে দিই কিভাবে জানবে তোমরা সেকেন্ড লিস্ট বা থার্ড লিস্ট কিভাবে জানবে। প্রথমত তোমাদের যে ফর্ম ফিল আপের সময় যে ফোন নাম্বারটা দিয়েছিলে, ঠিক আছে, সেই ফোন নাম্বারটা রাখবে, যে ফোন নাম্বারটা দিয়ে এক্সাম্পল হিসাবে দিলাম এই নাম্বারটা, তো যে ফোন নাম্বারটা দিয়েছিলে সেটা সুইচ অফ করবে না বা অফ রাখবে না, সেটাতে রিচার্জ রেখো, কারণ নবোদয় স্কুল থেকে ফোন করবে সেকেন্ড লিস্ট, ঠিক আছে। সেকেন্ড লিস্ট আবার এভাবে হয়, আমরা বিভিন্ন নবোদয় স্কুল থেকে কালেক্ট করে সেই লিস্টটা তোমাদেরকে পাবলিশ করি, এটা একটা। আর নবোদয় স্কুলে ভিজিট করে অনেক স্টুডেন্টের যাওয়া সম্ভব হয় না, 80 কিলোমিটার, 100 কিলোমিটার, 40 কিলোমিটার, এরকম প্রচুর দূর দূর থেকে স্টুডেন্ট ফর্ম ফিল আপ করে নবোদয় স্কুলে, দেন তাদের পক্ষে সম্ভব হয় না সেকেন্ড লিস্টের জন্য, তো তাদের জন্য এই ফোন নাম্বারটাই রাখতে হবে, ফোন করে জানিয়ে দেবে, ফোন করে জানাবেই, তুমি যদি চান্স পেয়ে থাকো অফ রাখবে না, ফোন করে জানাবেই। এবার যদি তোমরা আমাদের প্রেক্ষা এডুকেশন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে সেই হিসাবে তোমরা জানতে পারো, কারণ যখনই এরকম ভিডিও আপলোড হবে তোমরা তোমাদের নোটিফিকেশন পেয়ে যাবে, দেন সেখান থেকে তোমরা জানতে পারো। আর কীভাবে জানতে পারো, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, ফেসবুক পেজ থেকে, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে। হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্ট পিন বাটন আছে, সেখান থেকে জানতে পারবে। তো এই প্রসেস বা এই মাধ্যমগুলোতে জানতে পারবে। এবার যারা পরবর্তী বছরে প্রবেশিকা পরীক্ষা দেবে তাদের কিন্তু এটা কাজে লাগলো যে কি কি প্রসেসে হয়, কি কি ডকুমেন্ট, কি কি সমস্যা হতে পারে, কি কি সমস্যা হবে না।
তো এই হিসাবে তোমরা চান্স পেতে পারো। যেহেতু তোমরা এই বছর প্রবেশিকা পরীক্ষা দিয়ে ফেলে আর পরবর্তী বছরে স্টুডেন্টদের কথা এসেই গেল, তো এখানে তোমাদের বলবো অবশ্যই করে যে সমস্ত স্টুডেন্ট পরবর্তী বছরে প্রবেশিকা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় বই। ঠিক আছে, এই বইটা খুব গুরুত্বপূর্ণ। যদি গাইডেন্স ঠিকভাবে না হয় নবোদয় চান্স পাওয়া একদমই কঠিন, এটা আমরা বলবো। গাইডেন্স যদি ঠিকভাবে হয় তাহলে নবোদয় চান্স পাওয়া কোনো কঠিন নয়, নবোদয় চান্স কিন্তু হয়েই যাবে তোমার। তো গাইডেন্সের জন্য প্রথম থেকে স্টার্ট করো। যদি ফোকাস নবোদয় বই কালেক্ট করো, এই বই কালেক্ট করে তোমরা গাইডেন্স শুরু করতে পারো। এই বইয়ে প্রচুর প্রশ্ন আছে প্র্যাকটিসের জন্য, ইভেন উত্তর আছে, ভিডিও কোশ্চেন সলিউশন আছে কিউআর কোড আকারে। তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেয়ে যাবে, মডেল পেপার পেয়ে যাবে, তোমরা পেয়ে যাবে ওএমআর শিটের সমস্ত কিছু। আরও অনেক বিষয় আছে যেটা আমরা রিভিউ ভিডিওতে আলোচনা করেছি, এই ভিডিওতে এটা আলোচনা টপিক নয়। তো প্রত্যেকে যারা রিভিউ ভিডিওটা দেখতে চাইছো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু মেসেজ করতে পারো, স্যার রিভিউ ভিডিওটা পাঠান, বলে আমরা পাঠিয়ে দেবো, দেখে নেবে। এই বইটা যদি তোমার প্রয়োজন হয় অবশ্যই কালেক্ট করে নিতে পারো। সম্পূর্ণ বাড়িতে পৌঁছে যাবে, তোমার হোম ডেলিভারি কিন্তু ফ্রি থাকবে, কোনো চার্জ লাগবে না বাড়িতে পৌঁছানোর জন্য, হোম ডেলিভারি ফ্রি। ওকে, তো যারা কালেক্ট করতে চাইছো অবশ্যই কালেক্ট করতে পারো। আর একটা বিষয় বলবো, যে সমস্ত স্টুডেন্ট চাইছো অ্যাডভান্স লেভেলে মানে নবোদয়ে চান্স পেতেই হবে, এরকম যারা চাইছো অবশ্যই প্রেক্ষা এডুকেশনের সঙ্গে যোগাযোগ করতে পারো, প্রেক্ষা এডুকেশনে জয়েন করতে পারো। প্রেক্ষা এডুকেশন প্রিভিয়াস যে সমস্ত স্টুডেন্ট চান্স পেয়েছে তাদের মতো করে। তো তার জন্য অবশ্যই তোমাদের কি করতে হবে, হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে। এবার এখন আমাদের স্কলারশিপ চলছে, প্রথম 100 জন কিন্তু স্কলারশিপটা পেয়ে যাবে। তো স্কলারশিপের জন্য স্কলারশিপের প্রাইস কিন্তু এটা এসে দাঁড়াচ্ছে, সম্পূর্ণ প্রাইস কিন্তু এটা, একদম এক্সাম পর্যন্ত তোমাদের ক্লাসগুলো হবে। তো যারা যারা ক্লাস করতে চাইছো করতে পারো। 2025-এর সেশনে যারা প্রবেশিকা পরীক্ষা দেবে, অর্থাৎ যারা 5-এ পড়ছো, যারা 5-এ পড়ছো শুধু তাদের জন্যই কিন্তু ব্যাচ বুকিং চলছে না, এছাড়া যারা 4-এ পড়ছো তাদের জন্যও চলছে, অ্যান্ড যারা 3-তে পড়ছো তাদের জন্য কিন্তু ব্যাচ বুকিং চলছে। 4-এ যারা পড়ছো তারা প্রবেশিকা পরীক্ষা দেবে 2026-এ, অ্যান্ড 3-তে যারা দেবে তারা প্রবেশিকা পরীক্ষা দেবে 2027-এ। এবার নবোদয়ের কিন্তু অনেক রুলস রেগুলেশন আছে, যেগুলো তোমরা যদি না জেনে থাকো, আমাদের রুলস রেগুলেশনের উপর ইনফরমেশনের উপর ভিডিও আসতে চলেছে, সেটা কিন্তু দেখবে অবশ্যই। তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ওকে, তো আই থিঙ্ক প্রত্যেকের অ্যান্সার আমি দিতে পেরেছি, উত্তর দিতে পেরেছি। যদি কোনো কোশ্চেন থেকে যায় এখনো পর্যন্ত কমেন্ট সেকশনে ড্রপ করে দাও তোমাদের কি কোশ্চেন আছে, দেন তার রিগার্ডিং আমরা ভিডিও আনার চেষ্টা করব। যদি আরও কোনো সমস্যা হয় অবশ্যই ফোন করে নিতে পারো, সকাল 9টা থেকে বিকেল 5টা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পরবর্তী ক্লাসে বা পরবর্তী ইনফরমেটিভ ভিডিওতে তোমরা প্রেজেন্ট থেকো। সবাই ভালো থেকো।